পশ্চিমবঙ্গে 27 লক্ষ ভোটারের নাম বাতিল রেখে নির্বাচন হলো। বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার কাছে আমি আহ্বান করেছিলাম, আগে ভোটার তারপরে ভোট, অর্থাৎ ভোটটা বয়কট করুন। এই সাথে কিছু যাবেন, আগে ভোটটা বয়কট করুন, ভোটার লিস্টের নাম আসলে দিয়ে আসছেন ভাই, দিকে ডিস্টার্ব করছেন এখানে। আস্তে আস্তে আস্তে, কিন্তু সেই সময় আমাদের কথাই পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা চুপ থাকার নয়, কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইএসএফ পার্টি এই নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য লড়াই করছে এসআইআর এর জন্য। ভোট হয়েছে, বেশ কয়েকটা দিন পার হয়ে গেল, না বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একবারে এসআইআরের নাম আমরা শুনতে পেলাম না কেন? এটাও তার কাছ থেকে আমরা জানতে চাই। আপনি মুখ্যমন্ত্রী কোন একটা নির্দিষ্ট যারা ভোট দিয়েছে তাদের নয়, কিন্তু যে 27 লক্ষ মানুষ আজকে আতঙ্কে আছে তারা কোথায় যাবে? একজন মুখ্যমন্ত্রী হিসাবে তাদের কাছে বার্তা দেওয়ার দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য তিনি বার্তা দেননি। তিনি বার্তা না দিয়ে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই বাংলার মানুষকে নিয়ে 2-3 মানুষ আজকে আমরা এসেছি এখানে। আমরা এখান থেকে ইসিআর অফিসে যাব, ইসিআর সিও স্যারের অফিসে যাব, সেখানে আমরা ডেপুটেশন দেব। আমাদের একটাই দাবি, দ্রুততার সাথে এই 27 লক্ষ যে নাম ডিলিট হয়েছে এই মামলা নিষ্পত্তি করে এদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। কাম হচ্ছে কারো বাবার নাম দিয়ে ছেলে পার হয়ে গেল, মেয়ের ভোটার লিস্টে নাম এসে গেল, বাবার নামটা ডিলিট হয়ে গেল। অবাক কাণ্ড, বাবার নাম আছে, ছেলে মেয়ের নাম ডিলিট হয়ে গেল। এই অবাক কাণ্ড, মানে যা ইচ্ছা করেছে র্যান্ডাম লিস্ট ডিলিট করেছে। তাই বন্ধুগণ, আপনারা ধন্যবাদ জানাবো। এই ডিস্ট্রিক্ট প্রথমে রোদ ছিল, রোদকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ধর্মতলায় এসে পৌঁছেছি। আজকে আমাদের এখান থেকে একটা টিম ডেপুটেশন দিতে যাবে, তারপরে কি হলো না হলো স্বাভাবিকভাবে এসে জানাবার দরকার। কিন্তু এই বৃষ্টিতে আপনাদের এটা আমি আর আটকে রাখবো না। বক্তব্য শেষের সাথে সাথে আপনাদেরকে বলবো বাড়ির পথে রওনা দেবেন। আর কি হলো না হলো এটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, আইএসএফ এর পেজ, বিভিন্ন আইডি থেকে আপনারা জানবেন। আমাদের নেতৃত্বের মাধ্যমে কি আলোচনা হয়েছে আপনাদের পুরো জানিয়ে দেওয়া হবে। তবে একটাই কথা, একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে দ্রুততার সাথে এই মামলা নিষ্পত্তি করে এই 27 লক্ষ যে নাম আছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। নতুন নতুন মন্ত্রিত্ব পেয়ে অগ্নিমিত্রা পল মহাশয়া বলে ফেলেছিলেন কি, যাদের নাকি লিস্টে নাম ডিলিট হয়ে গেছে তারা সুবিধা পাবে না। তারপরে কিন্তু সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা এই প্রতিবাদ জানিয়েছিলাম, আজকেও বলছি অগ্নিমিত্রা পল মহাশয়া, ভোটার লিস্টের নাম থাকার সাথে নাগরিকত্বের কোন প্রমাণ হয় না। নাগরিকত্ব যারা আছে তারা ফ্যাসিলিটিস পাবে, ভোটার লিস্টে না নাম থাকলে থাকা না থাকা এটা আমাদের নয়, ওটা ইসিআইয়ের কাজ। ইসিআই ব্যর্থ হয়েছে, বরঞ্চ 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করিয়েছে। তাই মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়কে বলবো, একটু মমতা ব্যানার্জির দিকে দেখুন। আপনার মতো তিনি একজন ভদ্র মহিলা ছিলেন, আজকে তিনি প্রাক্তনের চকমা নিয়ে ঘুরছে। ক্ষমতায় এসেছেন বলে না মানুষকে মানুষ ভাবতে হবে। আপনাদের হাতে সরকার আছে বলে নয় যে যার ইচ্ছা তাকে প্রকল্প দেবো আর আমার মনে হয় প্রকল্প বাতিল করে দেবো, এটুকু মাথায় রাখবেন। দেশ চলে কারো কথা চলে সংবিধানে নাগরিকত্বের কথা বলা আছে, আমরা ছেড়ে কথা বলবো। দেখছিলাম
আমরা শিয়ালদা বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ করেছি, দায়িত্ব তাই করে হকের দিকে উচ্ছেদ করছে। এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2 বছর আগে বিরোধী দলের আসনে বসতেন, বিরোধী দলের নেতা ছিলেন। তিনি সেই সময় বলেছিলেন এইভাবে হঠাৎ করে তাদেরকে তুলে দেওয়া উচিত নয়, আর হঠাৎ করে দেখছি আমরা তসবিয়াতে যে গুল্লিগান নিয়ে হাজির হয়ে গেছে এই পশ্চিম বাংলার মাটিতে। এই সরকার প্রথম গুল্লিগান নিয়ে এসেছে, আবার কর্মীদের কামরা সামনে দেখে আইনের মাধ্যমে আসতে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমান যে নতুন সরকার এসেছে, সরকারের যে গঠনমূলক কাজ হবে অবশ্যই সেগুলোকে সাধুবাদ জানাবো, আর যেগুলো নাগরিকের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করবো। যেমন হবে ঠিক সাথে সাথে আইনি লড়াই করতে হবে, 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। মানুষের ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা ভাববে, পুঁজিপতিদের কথা যদি ভাবে, কর্পোরেটদের যদি কথা ভাবে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম জারি থাকবে। রাজি আছে? রাজি আছেন তো নাকি? বন্ধুগণ, আজকে যে বিষয়ে এসেছি এফআইআর নিয়ে, আমরা এখান থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আজকে এই 27 লক্ষের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান, কজন দলিত, কজন আদিবাসী আমাদের ভোরা বিবেচ্য নয়। আমাদের বিবেচনের একটাই জায়গা, সেটা কি? একটাই, সেটা আমরা বাঙালি, আমরা সহপ্রতিবেশী। আমাদের ভোটারের নাম ফিরিয়ে আমাদের আনতে হবে। আমরা বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, সকলেই আমরা বৃষ্টিতে ভিজেছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই প্রোগ্রামে, প্রত্যেককে ধন্যবাদ জানাই, বিভিন্ন নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই, সাধারণ মানুষজন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে একটি অনুরোধ যে আমাদের পাশে থাকবেন, গণতন্ত্র রক্ষার লড়াই আপনাদের সাথ চাই। আপনারা সাথ চাইলে দিলে এই লড়াই আমরা জয়ী হব, এবং 27 লক্ষ যে ভোটারের নাম দিয়ে গেছে প্রত্যেকের নাম ফিরিয়ে নিয়েছে ভোটার লিস্টে তুলতে সক্ষম আমরা হব। আপনাদের কাছে আশা করতে পারি তো নাকি? আশা করতে পারেন তো নাকি? এখন স্লোগানিং হবে, স্লোগানিং দিয়ে আজকের আমাদের মিছিল শেষ হবে, তারপরে আমরা ডেপুটেশনে যাব। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নওশাদ ভাইজান এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। নওশাদ ভাইজান এগিয়ে চলেন, আমরা তোমার সাথে আছি। ইনকিলাব, আইএসএফ, আইএসএফ, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। 27 লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? নির্বাচন কমিশনার চোখ দাও। 27 লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? নির্বাচন কমিশনার চোখ দাও। হঠাৎ করে হতার উচ্ছেদ করা চলছে না, চলবে না। হঠাৎ করে হতার উচ্ছেদ করা চলছে না, চলবে না। হঠাৎ করে বুল্ডোজারের রাজ চলছে না, চলবে না। হঠাৎ করে বুল্ডোজার রাজ চলছে না, চলবে না। ভাইজানের নেতৃত্বে বাংলার মানুষ এক হও। ভাইজানের নেতৃত্বে, ভাইজানের নেতৃত্বে বাংলার মানুষ এক হও। 27 লক্ষ মানুষের নাম ফিরিয়ে আনতে হবে। 27 লক্ষ মানুষের নাম ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশনের 27 লক্ষ মানুষের নাম বাইরে রেখে নির্বাচন হলো কেন? নির্বাচন কমিশনের জবাব দাও। আমাদের সংগ্রাম দ্রুততার সাথে, এসআইআর এর দ্রুততার সঙ্গে 27 লক্ষ মানুষের নাম তুলতে হবে। এই দ্রুততার সঙ্গে এসআইআর এর মাধ্যমে 27 লক্ষ মানুষের নাম তুলতে হবে। আমাদের সংগ্রাম, মেহনতি মানুষের সংগ্রাম, আমাদের লড়াই। ইনকিলাব জিন্দাবাদ। ঠিকঠাক বক্তব্য আমিও দিতে পারিনি ভাই, অনেকটা বৃষ্টিতে ভিজে এসেছি। তবে আগামী দিনে কলকাতা রাজপথে আবার দেখা হবে, ন্যায়িক প্রতিষ্ঠার জন্য দেখা হবে, অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? লড়াই হবে, রুটি লড়াই হবে, লক্ষ মানুষ আজকে বাইরে আছে, যেখানে 10 লক্ষ মুসলমান, 17 লক্ষ আমার হিন্দু ভাই, 10 মুসলিম ভাই মিলিয়ে
27 লক্ষ মানুষ আজকে তাদের পরিবার আতঙ্কিত আছে। তাই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমাদেরকেই কাঁধে তুলে নিতে হবে। আর 4 বছর হয়েছে, আজকে প্রায় 15 দিন হয়ে গেল, 15 দিন হবে তো মনে হয়ে গেল তাদের মুখ থেকে আইলেও এই 27 লক্ষ মানুষের কোনো কথা শুনতে পেলাম না। তাই আমাদের মতো অধিবাসী আছে, আমাদেরকেই লড়ে নিতে হবে, তাদের নামটা তুলতে হবে। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল যাতে দ্রুততার সাথে এই বিষয়টা নিষ্পত্তি করে নাম তুলে, তার জন্য আমাদেরকেও মাঠে ময়দানে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য এখানে সমাপ্ত করব। সবাই আমরা ভিজে গেছি, আমাদের রাজপথ, আমরা রাজপথেই থাকতে চাই। মানুষের অধিকার, পেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই আমরা রাজপথে থাকবো। আমার চেয়ারম্যান বলেছি, আমি বেশি কিছু বলবো না। আগামী দিনে এই রাজপথে আবার দেখা হবে। আপনারা মাথা মুছে ঠান্ডা মাথায় যে যেভাবে এসেছে কোনো প্ররোচনায় পা দেবেন না। রাস্তাতেই থাকবো, রাস্তাতেই দেখাবে আমরা ডেপুটেশনে কি হলো। আমরা আমাদের বিধানসভায় যা যা কমিটি আছে, কমিটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং চেয়ারম্যান বলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের পেজেও জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি যাবেন। এই কথা বলে আজকে সভা আমরা এখানেই শেষ করছি। আমি শুধু একটা ঘটনা দেবো, আমি একটু না আমি জানি আমাদের প্রতীকদা এই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করবে বলে গতকাল কেরালা থেকে এখানে এসেছে। কেরালা ছিলেন, উনি তো রেফারি জানেন তো, এসেছে। আজকে প্রোগ্রাম কমপ্লিট করে আজকে কালকে ডিসি করে যাবেন, এক্ষুনি আবার দিল্লি চলে যাবে। এইরকম লড়াকু লোক আপনাদের সাথে আছে, বুঝতে পারছো? আমাদের একসাথে লড়াই। এই লড়াই কে প্রতীক মন্ডল, কে বিশ্বজিৎ মাইতি, কে তাপস ব্যানার্জি, কে শামসুর আলী মল্লিক, কে কুতুবুদ্দিন ফাটি, কে নওশাদ সিদ্দিকী দেখার লড়াই নয়। এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই, ভোটাধিকার বাঁচানোর লড়াই। আপনাদের বলবো, আপনারা দূরান্ত থেকে এসেছেন, আপনারা নিশ্চিত হয়েছেন, প্রতীকরাও নিশ্চিত হয়েছে। লক্ষ্য একটাই, ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। 27 লক্ষ নামের মানুষের নাম দ্রুততার সাথে নিষ্পত্তি করতে হবে। আর চেষ্টা করে বিদায় নেন। ধন্যবাদ আপনাদের। আজকে কেউ হাত মিলাবেন না, আজকে হাত মিলাতে হবে না, হ্যান্ডশেক করতে হবে না, সুপাফল করার ব্যাপার না। ঠিক আছে না? আপনাদের যে গাড়িগুলো আছে, ইন্ডিয়ান গার্মেন্টের ফেস্টিভ্যাল করে যে আছে, স্ট্যাচু আছে, ওখানে আছে গাড়িগুলো সব। তাপনদা কোথায় আছে? তাপনদা, আমাদের তাপন ব্যানার্জি মহাশয় চলুন আপনারা। এখন গাড়িগুলো সব আমাদের কুতুবভাই বলে দিচ্ছে গাড়িগুলো আছে। গাড়িগুলো যারা 4 চাকায় এসেছেন, গাড়িগুলো এই সামনে বস্তুবল সরণি ইডেন গার্ডেনের পাশে একটা মাঠ আছে, সেই মাঠে পেয়ে যাবেন। আপনারা যারা ইডেনের সামনে, ইডেনের সামনেই আছে, সব ওখানে। ভাইজানের সাথে হাত মেলাবেন না, আসতে হাত কাটতে দেবেন।